বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে বিল থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মালদা জেলার রতুয়া 2 ব্লকের সম্বলপুর অঞ্চলের ইসলামপুর গ্রামের শনিবারের ঘটনা। পুলিশ জানায় মৃতের নাম আক্তারুল হক, বয়স 35, সম্বলপুর এলাকায় তার বাড়ি। আক্তারুল হকের পরিবারের কাছ থেকে জানা যায় গতকাল সন্ধ্যায় আক্তারুল হক তার বন্ধুদের সঙ্গে ইসলামপুর গ্রামে কাবাডি খেলা দেখতে যান। রাতে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও তার সন্ধান পাওয়া যায়নি। তারপরে পুকুরিয়া থানায় পরিবারের তরফে মিসিং ডায়েরিও দেওয়া হয়। আজ দুপুর নাগাদ ইসলামপুরের বিলে মাছ ধরতে যায় স্থানীয় কয়েকজন। তারা দেখতে পায় এক যুবকের দেহ ভাসছে এলাকায়। ওই ঘটনা চাউর হতেই চাঞ্চল্য ছড়ায়। পুকুরিয়া থানায় খবর দেওয়া হয়। পুকুরিয়া থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পরে জানা যায় যে দেহটি আক্তারুল হকের। খবর পেয়ে আক্তারুলের পরিবার ছুটে আসেন। পুলিশ জানায় দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আমাদের চাচু। ওটা আমার নাম আইজুল হক, ওটা আমার 4 নম্বর ভাই। নাম কি? নাম আক্তারুল হক। রাত্রেবেলায় দোকান থেকে ওকে কিছু লোক, একটা লোক ওকে মোটরসাইকেলে করে কাবাডি খেলা দেখবো বলে নিয়ে গেছিল। ওখান থেকে নিয়ে রাত্রি 10:55 আবার আমার বাবা ফোন করে ওকে। ফোন করার পরে বলে যে আমি বাড়ি আসছি বাবা। তারপরে আর কোনো ফোনে কন্ট্যাক্ট নাই। তারপরে ওখানকারই একটা আবার বন্ধু ছেলে, ও আবার যে আমাদের দোকানে বলে আসলো যে রাত্রি 12টা অবধি আমার সঙ্গে ছিল। আমি ওকে ইয়াতে রেখে আসলাম এই তোমার স্কুলের কাছে। ও বললো যে আমি বাড়ি চলে গেলাম, তুই চলে যা। তখন আক্তার বলেছে যে ভাইটা আমার যে এই স্কুলের কাছে 2টা বন্ধু আছে আমার গাড়ি নিয়ে, ওদের সাথে কথা বলবো বলে আমি বাড়ি চলে যাব। তারপরে তখন সকাল হলো। সকাল হওয়ার পরে আমার বাবা ওকে রোজ সকালে দোকান পাঠায়, উঠিয়া দোকান পাঠার লেগে ওকে হাঁক মারছে। কিসের দোকান? ওটা চা মিষ্টির দোকান আছে। দোকান পাঠার লেগে ওকে হাঁক মারছে। হাঁক মারার পরে তখন উঠছে না। তো আমার ভাই ওটা বলছে যে ও বাড়ি আসেনি আব্বা। ওকে বাড়ি যখন আসেনি তখন আমরা আব্বা কিন্তু ওকে যাই হোক ফোন লাগাইতে লাগলো। কিছুক্ষণ পর 7টা সাড়ে 7টার দিকে তখন আব্বা আমাকে বলছে যে ওকে ফোন লাগাচ্ছি। তো ফোন লাগে না। তো আমিও আবার আমি ফোন লাগাইলাম। ফোন লাগার পরে দেখছি সুইচ অফ। খোঁজাখুঁজি করতে লাগলাম এদিক ওদিক। সব আমাদের গ্রামের যত আবার আমাদের ভাই ভাতিজা যত আছে সব খোঁজাখুঁজি করতে লাগলাম। খোঁজাখুঁজি করতে করতে তারপরে তখন থানা আসলাম, মেশন ডায়েরি করলাম। মেশন ডায়েরি করার পরে তারপরে তখন আবার ওই মেশন ডায়েরি করার কিছুক্ষণ পরে ফোন আসে যে কান্দলের বিলে একটা লাশ পাওয়া গেছে। এটা আজকে 1টা নাগাদ। কে পুলিশ উদ্ধার করেছে না স্থানীয় পাবলিক? স্থানীয় পাবলিক। পুলিশ পরে গেছে ওখানে। হ্যাঁ, কিছু লোক ওখানে মাছ মারতে গিয়েছিল। মাছ মারতে গিয়ে দেখছে তো একটা ওখানে গাছ আছে। ওই গাছটাতে ওকে বেঁধে রেখেছে। বেঁধে রেখার পরে ওই যে ওই খালটা ছিল, খালটাতে মাছ মারতে গিয়ে গাছটা এভাবে ঝিঁকড়ে দিয়ে ওই লাশটা দেখতে পায়। পাটিরি দিয়ে কড়কড়ে করে ওকে বাঁধা আছে। মৃত অবস্থায় পেয়েছেন ওকে? হ্যাঁ, মৃত অবস্থায়। থানাতে অভিযোগ করেছেন? হ্যাঁ, থানা তো আপনার কমপ্লেন করেছিলাম। বাড়িতে কে কে আছে? বাড়িতে বউ আছে, 2টো বাচ্চা আছে, একটা মেয়ে একটা ছেলে। এটা কি আপনারা কি অনুমান করছেন যে এটা কি খুন হয়েছে? এটা খুন অবস্থায়, মানে কি এটা মার্ডার করা হয়েছে। আপনারা কারোর উপর সন্দেহ আছে? সন্দেহ ওটা পরে বলা যাবে সন্দেহ জিনিসটা, কিন্তু আমরা চাই যে বিচার চাই, প্লাস পরে তো একদম শাস্তি চাই। শুনতে পাই যে রাত্রে একটা কাবাডি খেলার টুর্নামেন্ট ছিল আমাদের গ্রামের ওখানে। সেখানে রাত্রি ওকে কেউ ডেকে নিয়ে গিয়ে তাকে প্ল্যানিং মাফিক সেখানে খুন করে এবং তাকে গাছের শিকড় পাটে কাঁচা পাট দিয়ে তাকে বেঁধে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিল। তারপরে আমার পাড়ার আমার কাকা হলো, সে আমাকে বলল আমার ছেলেকে খোঁজাখুঁজি করে পাচ্ছি না, সেটা থানাতে আমরা একটা জিডি করব। সেখানে আমরা তখন থানাতে আসি। সেই মাত্র কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ওখানে যারা জাল দিয়ে মাছ মারে তারা আমাদেরকে খবর দিল যে এখানে একটা লাশ পাওয়া গেছে, সেটা মৃত অবস্থায় এবং বাঁধাও রয়েছে, তাকে গাছের সাথে বাঁধা রয়েছে, যে গাছটা পড়েছিল জলের মধ্যে বাঁধা অবস্থায় ওকে পাওয়া গেছে।
এবং তাকে আমরা তখন এখান থেকে তড়িঘড়ি থানা থেকে আবার সেখানে যাই। সেখানে দেখতে পাওয়া যায় যে আমাদেরই আত্মীয় ওখানে অবস্থায় আমরা মৃত অবস্থায় পেয়েছি ওকে। তার দুটো সন্তান আছে, একটা হচ্ছে 5 বছরের ছেলে এবং একটা হচ্ছে 3 বছরের মেয়ে। আমরা বলবো প্রশাসনের কাছে এবং সরকারের কাছে যে তাদের যেন কোনো একটা দিক যেন তারাও মূল্যায়ন করে। তার দুটো বাচ্চা নিয়ে আছে, তাকে যেন সরকার যাতে কোনো একটা অনুদান গভর্নমেন্ট যেন অবশ্যই দাও। আপনার নাম? আমার নাম হচ্ছে এমডি নাসির আলী।